2023-এর 7ই অক্টোবর থেকে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি জঙ্গিদের অতর্কিতে আক্রমণের ঘটনা দিয়ে শুরু হয় ঘটনা। এরপর থেকেই এখনো পর্যন্ত অর্থাৎ 6 মাসে মৃত্যু হয়েছে প্রায় 600 ইসরায়েলি সেনার। যদিও ওই হামলার পর থেমে থাকেনি ইসরায়েল বাহিনীও। গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের ওপর আকাশ এবং স্থলপথে হামলা চালিয়েছিল ইসরায়েল সেনা। সোমবার 1 এপ্রিল 2024 ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানায়। আইডিএফ জানিয়েছে যে গাজায় গত 24 ঘন্টায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা মারা গিয়েছে। 20 বছর বয়সী ওই সেনার নাম নাদাব কোহেন। এই নিয়ে গাজায় গত 7ই অক্টোবর থেকে এখনো পর্যন্ত 600 জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় প্রায় 1200 জন ইসরায়েলি সেনা মারা যান। প্রায় 250 ইসরায়েলিকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় ফিলিস্তিনি জঙ্গিরা। আর অন্যদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ইসরায়েলি হামলায় প্রায় 33,000 ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 80,000। 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন যে ফিলিস্তিনি জঙ্গিদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত থামবে না ইসরায়েলি ডিফেন্স ফোর্স। যুদ্ধের শুরুতে ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা কাতার এবং মিশরের সঙ্গে কথাবার্তা চালিয়ে মধ্যস্থতার উদ্দেশ্যে। পাশাপাশি পণবন্দীদের মুক্তির পক্ষেও সওয়াল করতে শোনা গিয়েছিল জো বাইডেনকে। তবে ইদানিং আমেরিকাকে ইসরায়েল গাজার যুদ্ধ নিয়ে আর তেমন কিছু বলতে বা করতে শোনা যাচ্ছে না। আর এরই মধ্যে আবার গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের সঙ্গে লেবাননের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। দুই দেশের মধ্যে নিয়মিত গুলি বিনিময় ঘটেছে। আর তারপরে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বড়সড় যুদ্ধের আশঙ্কাও করছেন। সোমবার 19 ফেব্রুয়ারি ফের দুপক্ষের মধ্যে উত্তাপ বেড়েছে। আর এদিকে সোমবার লেবাননের সিডন শহরে ইসরায়েল আবার অন্তত 2টি এয়ার স্ট্রাইক করেছে। অন্তত 14 জনের মৃত্যু হয়েছে সেখানে। যুদ্ধে শুরু হয় 7ই অক্টোবর। ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। প্রায় 1200 জন ইসরায়েলের মৃত্যু হয় তাতে, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক। প্রায় 250 জন ইসরায়েলিকে পণবন্দি করে গাজায় নিয়ে আসেন জঙ্গিরা। তারপর থেকেই যুদ্ধ চলছে। এদিকে তারপর থেকেই চলছে যুদ্ধ। নভেম্বরে চুক্তির পর এক দফা পণবন্দিতে মুক্ত করে ফিলিস্তিনি জঙ্গিরা। তখন 130 জন পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারপর বাকি পণবন্দীদের চতুর্থাংশ মৃত বলেই ধরে নিয়েছে বিভিন্ন মহল। ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ শেষ হয়নি। গাজায় ইসরায়েলি সেনার হানায় পরিস্থিতি এখনও বেশ জটিল। গাজায় দেখা গিয়েছে চরম খাদ্য সংকট। বিশ্ব ক্ষুধার সূচক নজরদারির সংস্থার রিপোর্ট বলছে যে পরিস্থিতি এতটাই খারাপ যে গাজায় খাদ্য সংকট আরও কিছুদিন বজায় থাকলে প্রচুর মানুষের মৃত্যু হবে। পরিস্থিতি শুধরানোর একটাই উপায়, তা হলো অবিলম্বে যুদ্ধবিরতি করে খাদ্য সরবরাহের পরিমাণ বাড়ানো। ইতিমধ্যে দীর্ঘদিন ধরে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের ওপর ইসরায়েল সেনার হামলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। আইপিসির সমীক্ষা অনুযায়ী উত্তর গাজার বিস্তীর্ণ এলাকায় প্রায় 70% বেশি মানুষ খাদ্য সংকটের শিকার। পরিস্থিতি একদম এমন জায়গায় পৌঁছে গেছে যে এই পরিস্থিতিতে সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে প্রায় দুর্ভিক্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা। যদিও আইপিসির তরফে এখনো পর্যন্ত মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়নি, তবে জানানো হয়েছে খাদ্য সংকট এবং অপুষ্টির কারণে প্রতি 10,000 মানুষের মধ্যে 2 জনের মৃত্যু হচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।